নির্বাচনের আরও খবরাখবর জানবো। সাতক্ষীরার উপকূলীয় জনপদ শ্যামনগরের প্রচারণার খবর জানবো। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী গাজী ফরহাদ। উপকূলবাসীর জীবন তো চ্যালেঞ্জিং। প্রার্থীরা প্রচারণায় কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন এবং ভোটাররা কি বলছেন সেখানকার? এই মুহূর্তে রয়েছে সাতক্ষীরার শ্যামনগর। এই জনপদটি কিন্তু একবারে সুন্দরবন ঘেঁষা উপকূলীয় জনপদ। সুতরাং এই উপকূলবাসী কিন্তু বিশেষ করে সুন্দরবন মানে বনজীবী মানুষের সংখ্যা বেশি। বনজীবীদের মধ্যে কিন্তু নানা রকম সমস্যা তারা রয়েছে। আমরা বিভিন্ন ভোটারদের সাথে কথা বলেছি এই এলাকা, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন বিশেষ করে এই এলাকায় কিন্তু বনদস্যুর কবলে পড়তে হচ্ছে। আমরা গত 3 দিন আগে শুনেছি যে 16 জন বনজীবী বনদস্যুদের কবলে পড়েছে। তারা আগামী দিনে যারা নির্বাচিত হবেন তাদের কাছে বনদস্যু সহ এই এলাকার রাস্তাঘাট এবং পর্যটন খাতের উন্নয়নের দাবি জানাচ্ছে। আমরা এই মুহূর্তে যুক্ত হব এই আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের কাছে। আপনারা আসলে কেমন সাড়া পাচ্ছেন এবং কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এই উপকূলবাসী? ধন্যবাদ স্টার নিউজকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে প্রায় 31 বছর পরে শ্যামনগরে বিএনপি ধানের শীষ এবং প্রার্থী দিয়েছে। তো 31 বছর পরে এখানে ধানের শীষের প্রার্থী, আমি সেই সৌভাগ্যবান ব্যক্তি। আমি যখন মানুষের কাছে যাচ্ছি, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করছি এবং মানুষ দীর্ঘ 31 বছর পরে ধানের শীষ প্রতীক পেয়ে বিষয়টি এমন হয়ে গেছে যে প্রত্যেকটা মানুষের প্রতীক, তাদের গণতন্ত্র অধিকারের যে আন্দোলন দীর্ঘ সংগ্রাম সাতক্ষীরার মানুষ করেছে, শ্যামনগরের মানুষ করেছে এবং এই দলের প্রতীক এবং প্রার্থী পেয়ে তারা অনেক বেশি উচ্ছ্বসিত। ধন্যবাদ আপনাকে। আমরা যুক্ত হয়েছিলাম সাতক্ষীরার একবারে উপকূলবর্তী জনপদ শ্যামনগর থেকে। এখানকার প্রার্থীরা কিন্তু তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটাররাও প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশার কথা জানাচ্ছিলেন। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ। ফরহাদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। দর্শক দেখছেন স্টার নিউজ ইলেকশন। ফিরছি একটু পর। ইতিহাসের